আমাদের হাতে আর সময় নেই, অনেক মন্দির হরি কাকা, আপনার শরীর খারাপ লাগছে? আমার কিছু হয়নি মা। হয়নি মানে? এরকম ভাবে বসে আছেন, নিশ্চয়ই আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার জন্য চিন্তা করো না মা, আমার কিচ্ছু হয়নি। চলো, আরো অনেক মন্দির ঘুরতে হবে। না না, এখন কোনো মন্দির খুঁজতে হবে না, আমি যাই, আমি মেজেটুকে দেখে আসি কোথায় আছে। ডাক্তার দেখতে হবে, এক্ষুনি ডাক্তার দেখতে হবে। যে মেয়ে মন্দির খোঁজার জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সে আমার জন্য মন্দির দেখতে না গিয়ে ডাক্তার ডাকতে চাইছে। হরি কাকা, আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ডাক্তার ডাকতে হবে, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। দুর্গা মা, দুর্গা মা, কি হয়েছে বলুন, কি কষ্ট হচ্ছে বলুন না আমাকে। আমাকে আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে ঠকিয়েছি। তোমার বাড়ির লোকই আমাকে বলেছিল তুমি যেন ওই মন্দিরটা খুঁজে না পাও, তাই আমি এখানে সেখানে তোমাকে মন্দিরে মন্দিরে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি বড় পাপ করেছি মা, পাপ করেছি। আমার বাড়ির লোক আপনাকে বারণ করেছিল? হ্যাঁ, বাড়ির লোক মানে তো মামুনি। মামুনি হরি কাকাকে বারণ করেছেন? আমি বড় অন্যায় করেছি। তুমি রাগ করো না মা। না হরি কাকা, আমি রাগ করিনি। তুমি যা করেছো তা তো নিচে থেকে করোনি, বলো। আমি রাগ করিনি, কিন্তু কিন্তু এখন আপনি বলুন না কোন মন্দিরটা আসল মন্দির, আমাকে সেখানে নিয়ে চলুন। আমি জানি না মা, জানি না। যেদিন ওরা ওই মন্দিরে গেছিল, আমাকে ইচ্ছে করে ওরা নিয়ে যায়নি, কারণ মন্দিরটা ওরা জানতো, তাই আমাকে বারণ করে দিয়েছিল। নিয়ে যায়নি মা। তাহলে আমি এখন কি করব বলুন? আমি আমি ওকে সুস্থ করতে পারবো না, ওই মন্দিরে নিয়ে যেতে পারবো না ওকে। আমি জানি না মা, তুমি কি করবে। আমি একটা কথা তোমাকে বলি মা, তোমার শ্বশুর বাড়ির কাউকে তুমি বিশ্বাস করো না, কখনো করো না। আপনি আপনি মামুনির কথা বলছেন না? আমি জানি মামুনি। যে মানুষ খারাপ সে তো খারাপই, কিন্তু যে মানুষ ভালো সে যে থাকে সে কিন্তু ভালো না। বিশ্বাস করো না, কখনো করো না। কার কথা বলছেন হরি কাকা? দুর্গামা, রূপমের খুব খিদে পেয়েছে, চলো আমরা যাই। তুমি তো আবার অন্য মন্দির দেখতে যাবে। না আমি জেঠু, আজকে আর অন্য কোথাও যাবো না। হরি কাকার শরীরটা খুব খারাপ, আপনি বরঞ্চ ডাক্তারের ব্যবস্থা করুন। সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়াছিলে। কি ব্যাপার? সূর্য তো অনেকক্ষণ আগে উঠে গেছে, এখন তো সূর্য একেবারে, ওরে বাবা, মাঝ আকাশে।
সূর্য ডুবতেও তো দেরি আছে। একা একা ছাদে দাঁড়িয়ে কি দেখছেন? তাতে আপনার কি? না না, আমার তেমন কিছু নয়। আপনি কি দেখছেন সেটা জানতে পারলে আমিও দেখতাম আর কি। আচ্ছা, আপনি সবসময় এরকম গোমড়া থেরিয়ামের মতো মুখ করে থাকেন কেন বলুন তো? কিসের এত রাগ আপনার? হ্যাঁ, আপনাকে দেখলেই না একটা কবিতার কথা আমার খুব মনে পড়ে যায় জানেন। সব যেন বিচ্ছিরি, সব যেন খালি, গিন্নির মুখ যেন চিমনির কালি। আপনার কোনো কাজ নেই না? কেন? এই যে কাজ করছি। হ্যাঁ, ডিসকাস্টিং। এই শুনুন শুনুন শুনুন, আপনি কি জানেন কষ্ট শেয়ার করলে কমে আর আনন্দ শেয়ার করলে বাড়ে? আপনি যদি চান তাহলে আপনার কষ্টের কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমার কষ্টের কথা আমি যাত্রার সঙ্গে শেয়ার করি না। এই দেখুন আপনি তো আবার দেখছি রেগে যাচ্ছেন। দেখুন আমি না মাঝে মাঝে এরকম ভুলভাল কথা বলে ফেলি, তাই বলে আমার ওপর রেগে যাবেন না কিন্তু। আই এম সরি। আমি ওই যে দেখছেন ওখানে ভগবান থাকেন, উনিও কি সবসময় ঠিক করেন নাকি? উনিও তো সবসময় ভুল। বড় বৌদি, তাহলে ফোনে একবার তিতলি দিদির সঙ্গে যোগাযোগ করলে হয় না? মানে এমন তো হতেই পারে যে মেজবাবু বা দুর্গামার সঙ্গে তিতলি দিদির ফোনে কথা হচ্ছে। এটা কিন্তু কানাইদা রাইটলি সে করেছে। সত্যি হয়তো ওদের মধ্যে যোগাযোগ হয়েছে। আমি একটা কাজ করব, তিতলিদিকে একটা ফোন করে নেব। দাঁড়াও ঝুমুর, তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করবে না? কি বলছো বড় বৌদি? আমি ঠিকই বলছি কানাইদা, সূর্যগ্রহণে দেরি আছে। আমি একটু সময় চাই ভাববার জন্য। এতে ভাবার কি আছে? ঝুমুর, তুমি ভুলে যাচ্ছ কথাগুলো তুমি কাকে বলবে? তিতলিকে তো। তিতলি এমনিতেই নার্ভাস, তার উপর দিদার কাছে আছে। দিদা বয়স্ক মানুষ, কিভাবে নেবে কথাগুলো? না না, তিতলিকে ফোনে কথাগুলো বলা যাবে না। তাহলে কি আমরা এখন চুপ করে বসে থাকবো? আমি তো তা বলিনি কানাইদা। আমি শুধু বলছি তিতলিকে ফোনে কথাগুলো বলা যাবে না। দরকার পড়লে তুমি আর আমি যাব তিতলির কাছে, কথাগুলো সামনাসামনি বলা দরকার। কি ব্যাপার বলুন তো দাদা? আপনি তখন থেকে কি ভেবে চলেছেন? ভাবছি কাজটা ঠিক ঠিক মতন হবে তো। তুমি তো ট্রাক ড্রাইভারকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বসে রয়েছো। আমি তোমাকে পই পই করে বলেছিলাম ওই লোকটা আগেরবার ওর কাজ করেনি। জয়ন্তীদের গাড়িটাকে খাদের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেনি। গাড়িটা নিজের থেকেই খাদের দিকে চলে গিয়েছিল, তারপর পড়ে গিয়েছিল। আশ্চর্য দাদা, আপনি এখনো সেই এক কথা ভেবে চলেছেন? আমি জানি জানি তুমি কি বলবে, আমি জানি দামিনী। তুমি বলবে দুর্গার কপালে মৃত্যুযোগ লেখা আছে, তাই ও মরবে। কিন্তু শুধু জ্যোতিষের কথায় ওর কপালে কি লেখা আছে সেই কথা ভেবে তুমি নিশ্চিন্ত